বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদ, সবক নাম্বার 11, তাসদিদ। এই যে ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা অক্ষরের উপরে থাকে। এরকম ইংরাজি ডব্লুর মতো দেখতে ছোট্ট চিহ্ন আসে, অক্ষরের উপরে থাকে, এটাকে বলা হয় তাসদিদ। তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তাহলে এই তাসদীদটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। ঠিক আছে, এই চিহ্নটাকে তাসদীদ বলা হয়। আর এই চিহ্ন যেই অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার কেবল নিজে নিজে। আরো একটা বিষয় মনে রাখবেন, যখন ওই তাসদীদটি, ওই চিহ্নটি নুন এবং এই মিমের উপরে আসবে তখন গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। ওই চিহ্ন, তাসদীদ চিহ্নটি যখন নুন এবং মিমের উপরে আসে তখন গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। গুণনা কতটা হবে? একালিফ পরিমাণ সমতুল্য গুণনা হবে। একালিফ, যেমন একালিফ টান হয়, একালিফ যে সময়টুকু লাগে সেই সময়টুকুর গুণনা হবে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত। আগামী আগে গিয়ে আরো পড়ার সঙ্গে মিলিয়ে নেবেন এগুলো। জি, অনুশীলন। তাহলে কি বলেছি, তাজদিদ ওয়ালা অক্ষরকে, এই ছোট্ট চিহ্নকে তাজদিদ বলা হয়। আর তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। দেখেছেন, একবার আলিফের সঙ্গে বা মিলে যাচ্ছে, আবার পরে বাটা উচ্চারণ হচ্ছে। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বাজের ইব, বা জাবার বা, ইব্বা। এরকম দুবার করে উচ্চারণ হবে। সব 29টি অক্ষর সব এইভাবে দুবার করে উচ্চারণ হবে। তাজদিদ থাকলে, ওই তাজদিদ চিহ্নটি থাকলে একবার আগের অক্ষরের সঙ্গে উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। আর নুন আর মিমের উপরে যখন হবে তখন গুণনা করা ওয়াজিব, একালিপ পরিমাণ গুণনা হবে, প্লাস তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, রেজাউল হক ভাই মিউট করেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, পড়েন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বে জবর, হামজা বে জবর ইব, বাজের ইব, বা জবর বা। হ্যাঁ, ইব। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। বা। জি। হামজা জি, বে এই যে জবর হামজা এখানে, বে জি এখানে ইজরাও করতে হবে, ইজরাও করতে হবে। হামজার উপর জাবার আছে, হারাকাত ইজরা করেন। হামজার উপর জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত আহ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। এরা আচ্ছা। বার উপরে তাসদিদ আছে। এ তাসদিদ থাকলে আহ, প্রথমের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, আমি একবার বলে যেমন দিচ্ছি। বায়ের উপরে আব, তাজদিদ আছে। জি, আমি একবার বলে দিই, সবাই মুখস্থ করে নেন। বায়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আবার বলছি, বায়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি, বলেন এবারে। আচ্ছা, তো প্রথমত হামজা জবর হামজা বে জবর আব, বে জবর বা, আব্বা। হামজার উপরে জবর আছে, হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আহ, বায়ের উপরে আহ, তাসদিদ আছে, তাসদিদ দুবারে পড়তে হয়, প্রথম অক্ষরের সাথে মিলিয়ে আর নিজে থেকে মিলিয়ে পড়তে হয়। যেমন আব্বা। জি, আবার ইজরাটি করেন, আবার হারাকাত ইজরাটি করেন, বায়ের উপরে যাবার আছে।
আচ্ছা, বায়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন? যেমন আব্বা। জি মাশাআল্লাহ। আবার এটা ওরকম করেন যেমন প্রথমটি পড়লেন। হামজা বে জের ইব, বে জবর বা, ইব্বা। জি। যে হামজা নিচে জবর জের জি। আছে, হুম। যেটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের উপরে তাজদিদ আছে, তা আহ, তাজদিদ দুবার পড়তে হয়, প্রথম অক্ষরের সাথে মিলিয়ে, আর নিজে থেকে একবার পড়তে হয়। আর দ্বিতীয় হচ্ছে পায়ের উপরে জবর আছে, জবটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইব্বা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। এইভাবে একদম আলিফ থেকে নিয়ে শেষ পর্যন্ত মাস করে নেবেন। যেমন ভাইয়েরা পড়বে আমি বলে দেবো ওরকম ভাবে পড়বেন। ঠিক আছে, এখান থেকেও আপনারা পরে ইজরা দেখে নিতে পারবেন। যেমন এখানে আছে ইজরা, যদি পড়তে পারেন তো, না তো এখান থেকে আমি মুখস্থ করিয়ে দিচ্ছি। বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এটা দেখে নেবেন। বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেটা আপনারা করে নেবেন দেখে। হামজা বেপেশ উ, বে ঠিক আছে। জবর বা, জি। ই- উব্বা। হামজা বেপেশ উ, বে জবর বা, উ বা। জি। উব্বা। হামজার উপর পেশটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, তো হামজা নিষেধ। বায়ের উপরে তাজদিদ আছে, তাজদিদটা প্রথম অক্ষরের সাথে জুড়ে পড়তে হয়, আর আলাদাভাবে পড়তে হয়। যেমন উব্বা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, মিউট করে নেন রেজাউল ভাই। এইভাবে সবগুলো মাস করে নেবেন। জি, এখন মিউট খুলবেন। আহ আব্দুল গাফফার ভাই মিউট খোলেন, আব্দুল গাফফার শেখ। আব্দুল গাফফার ভাই ওটি পড়েন। আব্দুল গাফফার ভাই মিউট খোলেন। আচ্ছা, আব্দুল গাফফার ভাই আসতে পারছে না। আকসারুল ইসলাম ভাই মিউট খোলেন। আকসারুল জি ইসলাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি পড়েন এটি। হামজা তা যাবার ইত, তাজে তি, ইত্তি। জি না, যাবার আছে তো আত্মি হবে। আত্তি। হামজা তা যাবার আত, তাজে তি, আত্তি। জি, ইজরা করেন। হামজার উপরে যাবার আছে, হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদে পড়াকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। আর তায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন? যেমন আত্তি। জি, ঠিক আছে, এটি পড়েন। আকসারুল ভাই আর এটি পড়েন, মিউট খোলেন। জি। হামজা, হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। জি। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদে পড়াকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। আর তায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইত্তি। জি মাশাআল্লাহ, সঠিক পড়া হয়েছে। হামজা, হামজা তাপেস উত, তাজে তি, উত্তি। হামজার ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তায়ের ওপরে তায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার, আর একবার নিজে নিজে। আর তায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন
হাম উত্তি। জি মাশাআল্লাহ, ঠিক আছে মিউট করে নেন। আসল ভাই অনেক সুন্দর পড়েছেন, ওইভাবে সবগুলো মাস করে নেবেন। অনেক সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আচ্ছা, আনোয়ার ভাই মিউট করে না, আনোয়ার ভাই, আনোয়ার ভাই এটি পড়েন। জি হুজুর। পড়েন এই দ্বিতীয় লাইনে শুরু। হামজা জিমজের ইজ, জিম জবর যা, ইজ যা। জি হামজার নিচে জের আছে, যেটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমর উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিল দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার আর নিজে নিজে একবার। আর একটা ইজরা জি হবে। হুজুর। হুম। জিমর উপরে জবর আছে, জবরটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যেমন ইজ যা। আবার এটা পড়েন। হামজা জিমজের ইদ, জিমজের জি, ইদ জি। জি হামজার নিচে জের আছে, জেরটি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমরফে তাসদিস আছে, তাসদিস ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার আর নিজে নিজে একবার। জিমর নিচে জের আছে, জেরটি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন। ইদ, যেমন ইদ জি। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন, ঠিক আছে মিউট করে নেন আনোয়ার ভাই। আচ্ছা। হুম। হিকমত আলী ভাই মিউট করেন, হিকমত আলী ভাই পড়েন এখান থেকে। জি পড়েন। জি মাঝখান থেকে পড়েন। মাইক্রোফোনটা কাছে নেন হিকমত ভাই, যদি হেডফোন লাগিয়ে থাকেন মাইক্রোফোনটা মুখের কাছে নেন। জি Anna, 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 জি না, জিম আছে ওটা। হামজা Hamdani, জিমজের ইজ, জিম পেশ জু, ইজ্জু। Iju, জি ইজরা করেন। Hamdar, Hamdar নিচে জের আছে, যেটি হলো হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর জিমের তাসদিদ আছে, তাসদিদকে দুইবার করতে হয়, ডান দিকের অক্ষরের সাথে করে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর জিম, জিমের পেশ আছে, পেশটি হলো হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, যেমন ইজ্জু। জি পরেরটা পড়েন। আন্না, হামজানি নুন জবর না, আন্না। হামজার জবর আছে, জবরটি হলো হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের তাসদিদ আছে, তাসদিদকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর নুনের জবর আছে, জবরটি হলো হারাকাত, আর হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, যেমন আন্না। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। হিকমত ভাই মিউট করে নেন। জি হিকমত ভাই মিউট করে নেন, ঠিক আছে। এখানে আরো একটা ইজরা হবে, এটা আমি বলে দিচ্ছি তাহলে। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে তার ডান দিকের দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর আরো একটা ইজরা এক্সট্রা হবে, যেটা যে তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা এটি পড়বেন। হম। ইজাজুল হক ভাই মিউট করুন, ইজাজুল হক ভাই এটি পড়েন। যে কোনটা? এই গোল করে হ্যাঁ, দিয়েছে। ইন্নি। হামজা, হামজা নুন দের ইন, নুন দের নি, ইন্নি। হামজা, হামজার নিচে জের আছে, জেরটা হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নো, নুনের উর্ফে তাজিদ, তাজিদ আছে, তাজিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। নুনের, নুনের যে নিচে জের আছে, জেরটা হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
যেমন ইন্নি জি আরো একটা ইজরা হবে, তাজদিদ যখন নুন আর মিমের উপর হবে তখন তাজ একটা ইজরা এক্সট্রা আ হবে। জি তাজিদ যখন নুন আর মিমের উপর হবে এ- তখনই গুণনা করা এক্সট্রা ওয়াজিব। হবে। একালে পরিমাণ গুণনা গুণনা করা করা ওয়াজিব। ওয়াজিব। জি জি। নুনের আর মিমের জন্য ওটাই এক্সট্রা হবে। ঠিক আছে, আবার এটি পড়েন। ইন্না হামদা নুন জের ইন, নুন আলিফ দেবার না। ইন্না হামদার নিচে জের আছে, জেরটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নুনের উরুফে তাজিদ আছে, তাজিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। যেমন ইন্না। আর একটা ইজরা এক্সট্রা করেন, নুনের উপর তাজদিদ হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব। নুনের উরুফে তাজিদ আছে, বলেন। নুনের উরুফে তাজিদ আছে, তাজিদ ওয়ালা অক্ষরকে গণনা করা ওয়াজিব। তাজদিদের অক্ষরকে নয়, নুনের উপর তাজদিদ হওয়ার কারণে একালিপ পরিমাণ গুণনা নুনের করা উরুফে ওয়াজিব হয়। হুম। এক আলিফ পরিমাণ গণনা করা ওয়াজিব। জি আর এক একটা, আলিফ। জি আর একটা ইজরা বাকি আছে, আলিফের ডান দিকে যাওয়ার আছে। আলিফের ডান দিকে জবর আছে, জবর ওয়ালা অক্ষরকে না, একে আলিফ মাদ্দা বলে। আহ, একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দেওয়া করতে হয়। হবে, যেমন, করতে হয়। যেমন ইন্না। জি তাহলে গুণনা এক আলিফ হবে, ফের এক আলিফ টানা হবে, যেমন ইন না। যেমন ইন্না। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন, ইজাজুল ভাই মিউট করে নেন। আচ্ছা। হুম। এটি পড়বেন, ইমাম উদ্দিন ভাই মিউট করেন, ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন ভাই এটি পড়েন। ইমাম উদ্দিন ভাই, আচ্ছা ঠিক আছে, ইমাম উদ্দিন ভাই এখন আসতে পারছে না কোনো কারণবশত। মারুফ শেখ ভাই মিউট করেন। জি হুজুর। জি আপনি পড়েন এটি। জিম বা যাবার জাব, বা যাবার বা জাব্বা। জি ইজরা করেন। জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি আর বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজেই। আর বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন জাব্বা। মাশাআল্লাহ অনেক সুন্দর, আবার এটা পড়েন। এটা জি জিম বাজের জিব, বা যাবার বা জিব্বা। জি জিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়, একবার ডান দিক করে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজেই। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন জিব্বা। জি মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, মারুফ ভাই মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন, এইভাবে সব পড়াগুলো সুন্দর ভাবে করে আসবেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি সাইফুদ্দিন ভাই মিউট করেন, সাইফুদ্দিন ভাই। জি হুজুর, সালাম। ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। জিম বাপেশ জিম বাপ জিম বাপ জিম বাপ জিম পেশ জু জিম বাপে জুব, বা আবার বা জুব্বা। জিম বাপেশ জু বাজবার বা জুব্বা। জি ইজরা জিমের উপরে করেন। পেশ আছে, জেমটা হলো পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতে একালে পরে পরে টান দিয়ে করতে হবে। না এক হচ্ছে সরি, না জিমের এত। উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ।
আর বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়। একবার প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে পড়তে হবে। জি। আর বায়ের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, এখন তাড়াতাড়ি পড়তে হবে। যেমন? যেমন জুব বা। জি, আবার পরেরটা পড়েন। জিম বা জবর জাব, বাজের বি, জাব বি। জি। জিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হবে, প্রথম অক্ষরের সঙ্গে সাথে মিলিয়ে, এবং দ্বিতীয়বার সেই অক্ষরের সঙ্গে পড়তে হবে। যেমন জাব বি। জি, মাশাআল্লাহ। ঠিক আছে সাইফুদ্দিন, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন। এমডি শরীফুল ইসলাম ভাই, মিউট করেন। জি হুজুর। জি, পরেরটা পড়েন যেটা জিম মা। বাজের হুম। জিম বাজের জিম বাজের জিব, বা বাজের বি, জিব বি। জিমের নিচে জিমের নিচে জের আছে, জের একটি হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ হওয়া অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। যেমন জিপ সি। জি, আর একটা যেটা করেন বায়ের নিচে জের। বায়ের নিচে জের আছে, জের একটি হারকাতে পড়ে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিপ বি। মাশাআল্লাহ, আবার পাশেরটা করেন। জিম বাজের জুব, বাজের বি, জুব বি। জিভের উপরে পেশ একটি হারকাতে পড়ে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, একবার 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 পাশের অক্ষরের সঙ্গে ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বায়ের নিচে জের আছে, জের একটি হারকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুব বি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন। মিউট করে নেন শরীফুল ইসলাম ভাই, অনেক সুন্দর পড়া করেছেন। এইভাবে আপনারা পড়াগুলো সুন্দরভাবে পড়ে আসবেন। আচ্ছা, মেহেদি আলম ভাই, মিউট করেন। মেহেদি আলম ভাই, মেহেদি আলম ভাই এটি পড়েন। জি। ফা আইন জবর ফা, হাই আইন জবর আ, হাইয়া। পা আ। ফা আ। জি। ফায়ের উপর জবর, যে জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর তাসদিদ এসেছে, তাসদিদের পড়াকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে ও তারপর নিজে নিজে পড়তে হয়। আইনের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফা আ। জি, মাশাআল্লাহ, সঠিক পড়েছেন, আবার এটি পড়েন। হাম্মা। পা আ। ফা ফা আ। জি। ফা আইন জবর ফা, নি- আইন আলিফ জবর আ, ফা আ। জি। ফায়ের ফায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর তাসদিদ এসেছে, তাসদিদের পড়াকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তারপর নিজে নিজে। এর আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মধ্যে হবে, আলিফ মধ্যকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আ আ। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে মেহেদি ভাই, সুন্দরভাবে পড়াগুলো করে আসবেন যেমন পড়ছেন। ঠিক আছে, মিউট করে নেন মেহেদি ভাই। আচ্ছা। আচ্ছা, মুরসালিম ভাই, মিউট করেন। মুরসালিম ভাই, মুরসালিম ভাই এটি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাপা ফেসকু, ওয়াজের ই, ও ই। জি। কাপের উপরে পেস আছে, পেস্টে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াইয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াইয়ের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাতের পড়াকে হারাকাতে পড়ার টান। ওয়াইয়ের নিচে জের আছে,
যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। কুই, যেমন কুবি। কুই, জি, এটি পড়েন। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কফ জবর কা, ইয়া কা। জি, হামজার নিচে জের এসে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ এসে, তাসদিদ ওয়ালা পড়াকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর তবে আল- আলিফের ডান দিকে। হুম। আল- আলিফের ডান দিকে যাওয়ার ইচ্ছে, যাওয়ার আলা পড়া ওদের আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর কাপের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ই যেমন আ- ই ইয়া কা। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন মুরসালিম ভাই। ঠিক আছে মুরসালিম ভাই, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন রবিউল শেখ ভাই, মিউট করে না, রবিউল খান। রবিউল খান ভাই পড়েন এটি। जी। या जबर या तोपेस्तु या জ तू জ या আছে, जबर या দেখেন নোক্তা আছে। जॉनून या जबर या दो नून पेश जुन या जुन नून पेश नु या जुन्नु। জি, ইয়ার উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে এবং একবার একা একা। নুনের নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং এখানে নুনের উপরে তাসদিদ থাকার কারণে এটিকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সঠিক প্রশ্ন। ঠিক আছে, সঠিক হয়েছে। যেমন যেমন ইয়াজুন্নু, জি, ইয়াজুন্নু, এই আওয়াজকে ধরে রাখে গুন্না বলে। ইয়াজুন্নু। ইয়াজুন্নু। জি, আবার এটা করেন। তা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে এবং একবার নিজে নিজে। মিমের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং মিমের ওপরে তাসদিদ আসার কারণে তাসদিদ এসেছে, এটি একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন সুম্মা। মাশাআল্লাহ, সঠিক পড়েছেন। তাহলে সকলে এই দুটো খেয়াল রাখবেন। মিমে মুসাদ্দাত, মিমে তাজদিদ আর নুনে তাজদিদ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, মিউট করে নেন রবিউল ভাই। আচ্ছা, রাজ আলী খান ভাই, মিউট করে নেন, রাজ আলী খান, আপনি এটি পড়েন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। सीन সিন सीन ইয়া पे জাবার सुन, সুই, सीन या जबर सुई, ইয়াজের ই, याजेर ई, সুই ই। सुई ई, হ্যাঁ, র, র তা যাবার রত। रत का जबर रत, सुई ई रत, জি, ইজরা করেন। सुई ई रत। সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাজদিদ ইয়ার উপরে এসেছে। তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার করে পড়তে হয়,
একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আরেকবার নিজে নিজে। ইয়ার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তের উপরে সাকিন আছে। সাকিন আছে। সাকিন আলা অক্ষরকে সাকিনালা অক্ষরকে এক আলিফ না, ডান দিকের অক্ষর ডান তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন সুইয়া সুই সুইয়িরত। সুইয়িরত। জি ঠিক আছে, মিউট করে দেন রাজ আলী ভাই। যেমন সুইয়িরত, ঠিক আছে, এইভাবে পড়বেন। আচ্ছা, এটি পড়বেন সাদ্দাম হুসাইন ভাই, মিউট করেন, সাদ্দাম হুসাইন। জি ভাই, আপনি এটি পড়েন। হুজুর নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। আহ, তিন পেশ শো। সিন আইন পে সু, সিন আইন পেশ শো। র আইন জের ই, আইন জের ই। সু ই, তো ই তা র তা যাবার রত, তা রত। হ্যাঁ, র যা তবে রত। সু ই রত। সো ই রত। জি, সো ই রত। ইজরা করেন। সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আহ, আর তারপরে এটা কি আইনের উপরে আইন, তাজদিদ হ্যাঁ, আছে। আইনের উপর তাসদিদ আছে। হ্যাঁ, তাসদিদ আছে। আহ, কি তাজদিদ আল হুজুর এটা অক্ষরকে দুবার পড়তে হয়, দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একবার নিজে নিজে। হ্যাঁ, মিলিয়ে একবার নিজে নিচে। জি। আইনের নিচে জের আছে। আহ, রয়ের উপরে আইনের উপর জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তায়ের উপর পেশ আছে, পেশটি হলো সাকিন। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর সাকিন, সাকিন এসেছে আহ আহ, আহ, উম, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সইরত। জি, সুইরত। সইরত। জি ঠিক আছে, সাদ্দাম ভাই মিউট করে নেন আর পড়াটি সুন্দরভাবে করে আসবেন। জি হুজুর। জি ঠিক আছে, এটি পড়বেন বেলাল হুসাইন ভাই, মিউট করেন, বেলাল ভাই এটি পড়েন। জি জি। জি, শেষেরটা পড়েন। আইন পদে পদে টি, উৎপি, লাম পদে লাভ, উৎপিলাত। জি, ইজরা করেন। আইনের উপর পেশ আছে, পেশটি হচ্ছে ডিটেল হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি বলা, টান দেওয়া নিষেধ। পয়ের অবস্থায় তাজদিদ আছে। স্থির আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর মিলিয়ে আরেকবার নিজে নিজে। পয়ের নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। লামের উপরে যাওয়ার আছে, ওয়াকেল হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। পয়ের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর সর্বদা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন উত্তিলাত, উত্তিলাত। উত্তিলাত। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, বেলাল ভাই মিউট করে নেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, তার আগে প্রশ্নমালা দেখে নেন। এই সবকের প্রশ্নমালা। নুন সাক নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? 1 নম্বর প্রশ্ন, মিম এবং নুনের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করে পড়া উচিত, বলে দিয়েছি। নুনের উপরে মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করা উচিত। তাহলে নুনের উপরে এবং মিমের উপরে তাজদিদ আসলে
একালি পরিমাণ গুণনা করা অজীব। 2 নম্বর প্রশ্ন, ইয়াজুন্নু, ইয়া শব্দটি বানান ও ইজরা। ইয়া জবর ইয়া, জদ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। ইজরা, ইয়ার উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে একালি পরিমাণ গুণনা করা অজীব। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। 3 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। 3 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। 4 নম্বর প্রশ্ন, জিম, শিন, ইয়া এর মাখরাজ বলুন। এই 3টে অক্ষরের মাখরাজ বলতে হবে। জিম, শিন, ইয়া এই 3টে অক্ষরে একটাই মাখরাজ, জোবানের বিষ মানে জিভের মাঝখান এবং সেই বরাবর উপরের তালু। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, জিম, শিন, ইয়ার মাখরাজ বলুন। তাহলে বলবেন জিভের মাঝখান এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো জেনে আসবেন। নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করে পড়া উচিত, এটাই উত্তর। ইয়াজুন্নু শব্দটির বানান ও ইজরা। হুরুফে কলকলা কয়টি ও কি কি? জিম, শিন, ইয়ার মাখরাজ দেখে আসবেন। দেখেন এখানে পেয়ে যাবেন শুরু থেকে, যদি বাংলা পড়তে পারেন তো, নাহলে ভিডিও থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন। এই আছে, জিভের মাঝখান এবং তার বলার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে 6 নম্বর মাখরাজ জিভের